পিওর একটা ঘ্রাণ আসতেছে। এটা কার আবার চলে আসলো? গাছ ভরা অলরেডি হয়েও গেছে, আমার গাছে ফুলও আছে। ফুল কি সুন্দর লাউ। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জু। আশা করছি সবাই ঠিকঠাক আছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে আমাদের মোবারক। দেখতে দেখতে রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে, ঈদও চলে আসতেছে। ঈদ তো ঈদের আনন্দ আর কি শুরু হয়ে গেছে। এর পরিবেশটা দেখেন কি সুন্দর, কি দারুণ। হালকা হালকা রোদ আর হালকা হালকা ঠান্ডাও আছে, বাতাসও আছে। 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, তেমন একটা না, অনেক বাতাস হচ্ছে আর কি। সেই 5 দিন যাবত বাতাস হচ্ছে, কালকে একটু বৃষ্টি হয়েছিল। দেখেন সেই ঘরে খেলা করতেছে, সেই ঘরে খেলা করে এখন। সে সারাদিন এই ঘরে থাকবে, আমরা সবাই এই ঘরেই থাকবো। ওকে, ও ঘরে যাবে না, বাবা আসলে ও ঘরে যাবে। এই যে গুড মর্নিং দাও সবাইকে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সারা রাত ঘুমায় নাই এই যে সারা রাত, এই যে ব্যক্তিটা সারা রাত ঘুমায়নি। শরীরটা আসলে খারাপ ছিল, সারা রাত ঘুমাতে পারেনি বাবু। ওই দাঁত উঠতেছে তো, জ্বর আসছিল, তো এই জন্য ওর মেজাজ খিটখিটা ছিল। তো এই ডিমটা ভাজতে গিয়ে আম্মুর সাথে একটা কাহিনী ঘটে গেল। ডিম মনে হয় কোনটা ভাজতে চাইছিলেন আম্মু? ওইটা ভাজতে চাইছিলেন, অন্য একটা ভাজা হয়ে গেছে নাকি? আসলে পইরা গেছিল ডিমটা, পইরা গিয়া ফাইটে গেছে। এখন কি করার, পলিতে ছিল। যাক, ভাগ্যটা ভালো যে পলিতেই ছিল, ওইটাই ভালো গেছে। আল্লাহ, ওই যে যদি থাকি নসিবে তাহলে আপনা আপনি আসিবে, তেমন একটা অবস্থা হয়ে গেছে। এটা ছিলই ভাগ্যে, এজন্য পইরা গিয়াও পাইছি। ওই দেখেন তার দাদা এসেছে। ও মা, দাদাকে দেখে ঘুমু চলে আসলো নাকি? খালি বাইরে তুমি নাকি? ওর দাদারা দেখলে ওর মনে আরো শক্তি ফিরে আসে। ওর দাদারা দেখলে খালি বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। হাই দুষ্টু, দেখ ও ক্যামেরাই পছন্দ করে না। সিন মানে একটু ভাতেই খাবে, ভাত খেয়ে ঘুমো দিবে। সারা রাত সিনের শরীর অনেক খারাপ ছিল, ঘুমায় নাই সারা রাত। জ্বর ছিল না, কিন্তু খিটখিটা মেজাজ ছিল, দাঁত উঠতেছে, জ্বর ছিল কালকে। তো এই জন্য সারা রাত ঘুমায়নি, আমিও ঘুমাইতে পারিনি, ওর বাবাও ঘুমাইতে পারিনি। আমি যে কালকে নামাজ কি কষ্ট করে পড়ছি, আজকে সারা রাত নামাজ কি কষ্ট করে পড়ছি, তো সেটা আর বলে বোঝাতে পারবো না। তো এখন হচ্ছে বিছানা গুছায় নেই। আর 2-3 দিন যাবত আবহাওয়ার ওয়েদার অবস্থা তো আপনাদের বললামই, যে হঠাৎ বৃষ্টি, একটু ঠান্ডা ঠান্ডাও আবহাওয়া আছে আর কি রাতের বেলা। দিনের বেলা বেশ গরম থাকে। তো আমি বিছানার চাদরটা আজকে আর চেঞ্জ করব না, অতটাও ময়লা হয় নাই। ব্যাস ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সব কিছু গুছায় রাখবো। এগুলা নিচে নামাইনি। সিনের বাবা চলে এসেছে। তোমার ছেলে সে ঘুম থেকে উঠে কি খিটখিটা মেজাজ না, সারা রাত ঘুমাইলো না। দিনের বেলাও তাই করতেছে। এখন ওর দাদা আসছে, দাদার কাছে গেল। কি এটা? তোমার গিফট আসছে। পার্সেল? তোমার পার্সেল। বাবা, পার্সেল আসলে গো মনে আনন্দ লাগে, হয় গিফট পাইলাম এরকম একটা গিফট তো অবশ্যই, না বলো? গিফট তো অবশ্যই, এটা তো গিফটের পার্সেল। না না না, ড্রেস বললে আমার অনলাইনে ওটা এখনো আসেনি। তাহলে এটা যে মিম খালার গিফট। হ্যাঁ, খালার। আচ্ছা, খুলে দেখি কি, আগেগুলো একটু নামাইনি। তো আগে হচ্ছে পার্সেলটা খুলি। কি পার্সেল হতে পারে জানো? যেহেতু মিম খালা পাঠাইছে, কি গিফট আমি জানি। হ্যাঁ জানো? আমার জন্য একটা ড্রেস পাঠাইছে, আশিনের জন্য মনে হয় কিছু একটা পাঠাইছে। গিফট যেহেতু জানো, সেক্ষেত্রে তো খুললে তো মজা না। আমার ভিডিও কল দিছিল না, আজব আমার নিজের পরিচিত মানুষ, আমার নিজের খালা। হ্যাঁ, কেমন ড্রেস সেটা তো দেখাই দি। তুমি কি নিবা, ড্রেস নিবা সেটা দিছে না? আগে ঢাকা থাকতে প্রতিবার ঈদে খালামণি ড্রেস কিনে দিতই, আর খালামণির কাছে বায়নাও করতাম, খালা ড্রেস কিনে দাও। আমার খালার কাছে বায়না করতে খালাদের কাছে অনেক ভালো লাগে। তো এই যে
ছিঁড়ে ফেলো এটা খুব বায়না করার মানুষই আমার আছে, খালা। আমি করি, আমি বাড়ির সবার ছোট। ছোট বলতে মানে ওই ছোট না, মানে বড়, সরি, বাড়ির সবার বড়, ছোট বড় বলতে তো এই জন্য আমি বায়না করি বেশি। সবাই বলে ছোটরা বেশি ভালোবাসা আদর পায়, আর আমাকে আদর ভালোবাসা দিবে না কেন, আমি নেই বলতে করে। কি দিছে? এটা কি গো? এটা তো মনে হচ্ছে সিনের, বড় হবে। ওয়াও, ড্রেসটা সুন্দর না বলো? হ্যাঁ, কিন্তু বড় হবে, ঠিক আছে, বড়ই হোক, ভালো। সমস্যা নাই। এটা মনে হয় শিন আর 1 বছর পার হবে, 1 ওর বছর পার জন্মদিন হবে। হবে, তারপরে এটা জন্মদিনের পোশাক হিসেবে আমরা মেনে নিলাম। না, শার্টটা সুন্দর গো। ওই গেঞ্জি আছে, ভেতরে টি টি-শার্ট শার্ট। আছে না? ও হুম, ভেতরে টি-শার্ট আছে। এটা পড়তে পারবে এটা এখন। পরতে পারবে ও এখন। হ্যাঁ, আমি এখন এটা ওরে আমার বড় বড় গেঞ্জি পরাই। এই দেখেন গেঞ্জিটা সুন্দর, এরকম গেঞ্জি অনেকগুলা কিনছি। শার্টটাও সুন্দর, একটু মোটা লাগছে, কিন্তু একটু বড় হলেই আসলে এটা পড়তে পারবে। হ্যাঁ, তো এটা হচ্ছে শিনের। আর এখানে আছে হচ্ছে আমার ড্রেস। কি রে খালা, ভিডিও কলে দেখাইলা কি আর নিয়ে আসলা কি? দোকানে গেছিল পর, দোকানে গেছে পর ফোন দিছে আমারে, ফোন দিয়া বলতেছে তোর জন্য আমি এই 3 পিসটা নেব। তো আমি যেহেতু দাম দিয়ে একটা ড্রেস নিয়ে নিছি, আমি নিজেকে একটা ড্রেস গিফট করছি, সেটা দেখাবো কবে আমি সেটাই বুঝতেছি না। তো এখন কথা হচ্ছে যে আমি যেহেতু এত দাম দিয়ে একটা ড্রেস নিয়ে ফেলছি, এই জন্য চাইছিলাম কি যে না, সবার থেকে এবার একটু কম দামে কম প্রাইসেই নেব। আমার আম্মু বারবার বলতেছিল তোরে কত টাকার দেবো, আমি বললাম যে না, তুমি হচ্ছে কত টাকার দিবা এটা না, টাকা দিয়ে দিও, আমি আমার মতো করে কিনে নেব। তারপর আব্বুতে টাকা পাঠিয়ে দিছে, তারপর আমার শ্বশুর আমার একটা ড্রেস কিনা দিছে। তো ওইটাও হচ্ছে আমি নিজে গিয়ে পছন্দ করে কিনছি, না বলো? হ্যাঁ। আর এবার আমি নিজেকে একটা ড্রেস গিফট করছি, কারণ এই যে সারাটা মাস রোজা রাখলাম, আমরা হচ্ছে মুসলিম, তো ঈদের আনন্দই যদি না করি, ড্রেস পরি আর না পরি, আমার তো ওয়ার্ড্রোব ভরা লাগবে বলেন। তো খালা আমার কি এই ড্রেসটাই দেখাইলো নাকি আমি বুঝলাম না। ভিডিও কল আমি বললাম যে না, বেশি দামি ড্রেস দেওয়া দরকার নেই, কারণ আমি এমনিতেই দামি ড্রেস একটা আমি নিজেই কিনছি আমার নিজেকে গিফট দেওয়ার জন্য। না, এটা ভালো আছে, এই যে এটা গুলজি ব্র্যান্ড, খুব ভালো। কিন্তু এটা কটনের হয়েছে তো হ্যাঁ। ভালো হয়েছে। এই যে তোমার পাকিস্তানি ইন্সপায়ার, হ্যাঁ, ওইটা গুলজি স্প্যাচ আছে, সুন্দর করে মেক করা যাবে, বুঝলা? সুন্দর করে এখন তার মেক করা সম্ভব না, ঈদের না, পরে। ঈদের পরে আমি ইনশাআল্লাহ বানাবো, করবো, কারণ এমনিতে আমার সব ড্রেস এবার আমি রেডিমেড নিচ্ছ। এবার হ্যাঁ, বিজনেস নিয়ে খুব ব্যস্ত ছিলাম, আমি চাইছিলাম না যে ঝামেলা করবো এর ভিতরে, ড্রেস বানাবো, খুব ঝামেলা আসলে ড্রেস বানানো। অনেক সফট আছে না গো, কাপড়টা অনেক soft। হুম। এটা কি ওর না? আমার খালা জানে যে এটা তো ড্রেসের পেছন পার্ট। পেছন পার্ট, হ্যাঁ। এই ড্রেসগুলো সবসময় পার্ট বাই পার্ট থাকে, তো যারা বুঝে না তারা আসলে এই ড্রেস নিতে চায় না, কিন্তু আমার কাছে তো ভালো লাগে। দুই পার্টি সেম, জাস্ট ইয়ে করে নিতে এই হবে। যে বসবে, এটাই হাতা আছে, হ্যাঁ, প্রিন্টটা সুন্দর না? প্রিন্টটা সুন্দর। প্যাচ বসবে, প্যাচটা কোথায়? আমি প্যাচটা গলায় দেব ডিজাইন করে, হ্যাঁ। কি? এটা আপনার মন মতো দিতে পারবেন, আমি গলায় দেব এভাবে। গলায় মোটা হবে না? মোটা হবে তো কি হয়েছে, এর থেকেও মোটা থাকে গলায় চড়া করে, আমি এরকম ভাবে হ্যাঁ দেব। হ্যাঁ, হবে, এটা হবে। আচ্ছা, ওই তো অন্তর ভাইয়ের সাথে কথা বলতে হবে। আর এটা কি? ও রেশিনে বাবা, ওইটা তো ওইটা কি? বললামই তো, ওইটা মানে প্যান্ট, ও প্রিন্টেরই প্যান্ট, মানে সেম প্যান্ট। হ্যাঁ, তাহলে এটা গলায় আছে, গলায় নিচে তো বসাইতে আছেই, হবে। এই যে গলা এই যে তো আছে। গলায় আছে, সুন্দর নিচে হয়েছে। বসাইতে হবে। কালারটা আমার কাছে সুন্দর। ড্রেসের কালারটা ভালো লাগছে, প্রিন্টও সফট না গো? খুব। হ্যাঁ। কটনের মধ্যে তো বানায় পড়তে পারবো, কোথাও গেলেও ইউজ করা যাবে। আর তোমার থেকে আমার সিলেক্টটা ভালো লাগছে, দেখি সরাব, ওড়নাটা তোমারটা সরাব। পরে, ওড়নাটা এটা এটা ওড়না। তোমার সিলেক্টটা তো দেখাইলাম, ওড়নাটাও আমার ভালো লাগছে। ওড়নাটা ওই যে সাইড দিয়ে জামদানি জামদানি, এটা দিছে এই জামদানি যেটা, শেড, হ্যাঁ, দুইটাই ভালো দিছে, সুন্দর সুন্দর হয়েছে না গো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ওদের জন্য, বাচ্চাদের জন্য ড্রেস কিনে পাঠাইছি, খালা কল দিছে কার জন্য কোনটা পাঠাইছি, আমি সব বড় ড্রেস বাচ্চাদের জন্য পাঠাইছি। ওকে, যাচ্ছে এখন হন্তদন্ত করে, যাচ্ছি হচ্ছে লাউ পারবো, লাউ কাটবো, নিজে লাউ লাউ কার কাছে? দেখি খালা শাশুড়িরটা পাই না, দাদি শাশুড়িরটা পাই না, হচ্ছে চাচি শাশুড়িটা চাচি পার। শাশুড়িরটা পাই, যারটা পাই তারটাই পিক। এই দেখো এখানে আসো, এই দেখো সুন্দর টমেটো হয়েছে, দেখছো? চাচি হ্যাঁ, পাকছে নাকি দুই না, না, একটা? না, কাঁচা। মাশাআল্লাহ, এই যে এখানে একটা বড় এগুলো কি হয়েছে। ভাজি করে খাওয়া যাবে রে? দেখো এদিকে দেখো, হ্যাঁ,
কি সুন্দর এই টমেটো, এই দেখেন গাছ ভরা, দেখো একটা গাছেই কতগুলা, একটা মিস হয়নি। এই প্রথম হয়েছে। কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, টমেটোর একটা পিওর একটা ঘ্রাণ আসতেছে। এটা কার আবার চলে আসলো? এই দাদা হাতে দেখাইলে না, ওই দাদা দাদা ধরছে। ও আমাদের হচ্ছে যে লাজমির ডাটা হচ্ছে, ডাটা অলরেডি হয়েও গেছে, আমার গাছে ফুলও আছে। ফুল আছে, হবে, এগুলো আগে পরে হইতে থাকে, পারা হবে হবে, আমরা পারবো, আপনাদের সাথে শেয়ার করব। তো এখন চলো লাউ এর অভিযানে যাই, লাউ যদি আছে, যদি পাও। যা গাছে পাবা তার গাছে বসবো। যার গাছ একটা পাবো তার গাছ একটাই। এদিকে খালার বাসার পেছনে যেমন শাক, এই লাল শাক না সবুজ, সবুজ শাক তো এটা। সবুজ লাল সবুজ শাক, যেটা মনে হয় দুনিয়া নিয়ে আছে। তুমি যাচ্ছ কোন জায়গা বলো তো? এই লাউ না, এই যে একটা দেখ, এইটা তো আমি নিয়ে গেলাম, এই যে একটা ছিল ওই যে একটা হলো ছোট, ছোট। এই ছোটটাই নেওয়া লাগবে, জালি। ওইদিকে না, ওইদিকে না, আর তো নাই না? না। এই আল্লাহ, লাউ তো নাই, আমরা খাবো কি বলেন? এই দেখেন কতটুকু লাউ, একটা সাইজ দেখতে পাচ্ছেন, এই দেখেন কত ছোট, সব থেকে মানে ওইটাই বড়। আর ওই যে ছোট না, এই যে এইদিকে আছে, আসো দেখি, যা বড়তে আছে তাই হবে, একটাও তো নেই। খুল আগে, পলিটা খুল, দেখো খালা, এই রে বাবা কি সুন্দর চেহারা, দেখতে অনেক সুন্দর লাগতেছে। সরাই ফেলো, হ্যাঁ কাটো, বিসমিল্লাহ। আমার খুব বেশি ভালো। কি সুন্দর লাউ, এই দেখেন একদম ফ্রেশ, ওর স্কিনে কোনো দাগ নাই। চলো, তো এটাই হবে। আর এই যে এটার জাতেই এমন, বুঝছো, খুব সুন্দর আসলে। চলো, এই যে খালার ছাগল গুতা মারে, এই জন্য আটকায় রাখা হয়। চলেন বস, খালা খালা রে, খালা গিয়ে বলবে এই আমার লাউ কে কাটলো। আছে বাড়ি, খালা নাই মনে হয়, চলো পরে বলবো না আমি। এই যে লাউটা দেখতে পাচ্ছেন কি যে সুন্দর, এটা এখন কাটবো, আমাদের ইফতারির পরে যা যা রান্না টান্না করবো এখন সব কেটে টেটে আমি রাখবো, তারপর আম্মু রান্না বসাবে, তারপর আমি রান্না আস্তে আস্তে শুরু করে দিব। আমি ভাবছি যে না, 2 বছর তো আমার শাশুড়ি মা রান্না করে আমাকে আলহামদুলিল্লাহ খাওয়াইছে, এখন আমিও একটু রান্না টান্না করবো। চলো, তো এখানে হচ্ছে আলু দিয়ে আর লাউ দিয়ে আর মাছ দিয়ে রান্না করা হবে। কি মাছ গো? কি মাছ এটা আম্মু যেটা বের করে ফ্রিজ থেকে সেটাই হবে। আর এখানে আছে হচ্ছে ভেন্ডি, ভেন্ডি ভাজি হবে। এই যে, তো এগুলো আমরা কাইটা রাখবো, ইফতারি যখন বানানো হবে ইফতারির পরে এগুলো রান্না হয়ে যাবে। কাইটা রাখলে আর প্রেশার হয় না, তাইলে আর রান্না করতে করতে ইফতারির পরে হয়ে যায়। আর যদি কাইটাটা এখন আমি রাখি তাহলে আম্মুর সুবিধা হবে, রান্নাটা দ্রুত করে ফেলতে পারবে। তো বিসমিল্লাহ বলে এই যে লাউটা কাটি, বিসমিল্লাহ। খুবই সুন্দর লাউ, আমি একদম গোড়ায় কাটছি না কারণ লাউটা বেশ সুন্দর, দেখেন কি সুন্দর, বিসমিল্লাহ। এই দেখেন কি সুন্দর না বলেন, অনেক সুন্দর। আসলে নিজেদের গাছের কাইটা এভাবে খাওয়ার মজাই আসলে অন্যরকম। এই যে এখন আমি সিলবো। লাউ হচ্ছে পাতলা চামড়া লাগো, আজকে এই লাউটা একদম কচি, এটা একদম কচি লাউ, তো আমার তো সিলতে ইচ্ছা করতেছে না, মনে চাইতেছে আমি এমনি কাইটা ফেলি, তারপর সিলতে হবে। এই যে আমি এখন সুন্দর করে সবগুলা সিলে নিচ্ছি। এই যে আমার এগুলো সিলা হয়ে গেছে, এখন হচ্ছে এই যে এই সাইজ করে কাটবো, কারণ হচ্ছে এটা যেহেতু মাছ দিয়ে রান্না হবে আর সিদ্ধ হয়ে যায়, লাউ তো সিদ্ধ হয়ে যায়।
লাউটা অনেক কষে, একদম ধরলেই কাইটা দিতেছে। আমার লাউ কিন্তু কাটা হয়ে গেছে। ছোট লাউ হিসেবে কিন্তু ভালোই হয়েছে। বরকত হয়েছে, আল্লাহ বরকত দিছে। তো এর ভেতরে হচ্ছে আলু আর লাউ হয়ে গেল। এই সবজিটা হলো মাছের জন্য কাটা। তো আমি হচ্ছে ভেন্ডি কাটবো, ভেন্ডি ভাজি হবে। কতটুকু কাটবো আমি বের করে নিই। ঠিক আছে না, বিরিয়ানি আসি। তো ভালোভাবে একবারে ধুয়ে নিব। আজকে আমরা মশলার বয়ম চেঞ্জ করলাম। এই দেখেন, এই যে নতুন বয়মে রাখলাম। আমার আগের বয়মগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো একটা ঝুড়িতে রাইখা দিলে সুন্দর থাকবে। আম্মু আব্বু আব্বু দেখেন কি যে খেলা শিখছে, খালি সাইডে চলে যায়। আমি ওরে রাইখা এক সেকেন্ডও যাইতে পারি না। এই যে বাবা শিন শিন, এই যে বেলুন, এই যে বেলুন দেখেন, বেলুন আমি পায়ের সাথে রাখছি, ও বেলুন দিয়ে খেলা করছে। বাবা এই যে হ্যাপি বাবা, বাবা আব্বু হ্যাপি হ্যাপি। তো আমাদের রান্না বান্না শুরু হবে ঘন্টা খানিক পরে। তো এতক্ষণ বাবুক নিয়ে একটু খেলা টেলা করি খেলা করি। এই যে গেল, এই যে কাপড়গুলো শুকাই গেছে, এগুলো ভেতরে রাখি। দুপুরে অনেক রোদ উঠে কড়াকড়ি। কি হয়েছে আব্বু? ওগুলো গুছায় রাখতে হবে, এখানে রাখি। রান্না বান্না রোজার দিনে তো একটু পরেই হয়, তো পরে হবে রান্না বান্না, ইফতারি বানানো শেষ হবে, তারপর দুপুরে রান্না বান্না হবে। আর সব কিছু গুছাই টুছাই রাখা হইলো। আমি এখন গোসল করে নিব, নামাজ পড়ব। যেখানে সবজি কাইটা ধুয়ে রাখছি, শুধু রান্নার সময় ইয়ে করলেই হবে। আর এই জায়গায় ভেন্ডি ভাজির জন্য কাটছি, যে ভাজির জন্য সব কাটা হয়ে গেছে। সব কিছু আর কি রেডি, শুধু হলো রান্না চড়াই দিলেই হবে। তো এখন না, সবাই একটু রোজা সবাই রেস্ট নেবে, তারপরে একদম রান্না একবারে ইফতারির আগ মুহূর্তে শুরু হবে। আমাদের এই যে গাছটা দেখেন, শুয়ে পড়ছে, একদম হেলাই গেছে দেয়ালের সাথে, কি একটা অবস্থা না? কিন্তু বাড়িটা খুব সুন্দর লাগতো এই গাছটা যখন ছিল। একদমই হয়ে গেছে, ওর শেষ, ওর সময় শেষ। আসলে এটা আরো স্টে করতো, কারণ এই যে ওর জায়গা অনুযায়ী যে মাটির পাত্রটা অল্প হয়ে গেছে, শিকড় ছড়াইতে পারতেছে না, এজন্য এরকম হেলায় যেতেছে। একটু বাইচা আছে, এগুলো মরা যাবে যে কোনো মুহূর্তে। আস্তে আস্তে ইয়ে শুরু হয়ে গেছে। গাছটা বেশ ভালো লাগতো দেখতে, খুব সুন্দর একটা কালারফুল ফুল ফুটে থাকতো। তো এই দেখেন বাইরে কি সুন্দর পরিবেশ, ঠান্ডা বাতাস হচ্ছে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।